ভোর হলো দৌড় খুললো খুকুমনি উঠোরে। 5টা কি 5:15 হবে, সবাই আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রেডি হয়েছিলাম। তো আমার খুকুমনিও রেডি হয়ে গেছে। তো আমার বেরোতে একটু দেরি হচ্ছিল, তাই আমাকে তাড়াতাড়ি জামার বোতাম লাগিয়ে আমাকে রেডি করে দিচ্ছে। এদিকে বউ তাড়া দিচ্ছে 6:30টার মধ্যে গাড়ি চলে আসবে, কারণ আমাদের বাড়ির সমস্ত কাজ গুছিয়ে বেরোতে হবে। আজকে মেয়ের বিশেষ পুজো রয়েছে, সেই উদ্দেশ্যে আমরা সকলে রেডি হচ্ছি। এদিকে দেখুন আমার বউ রেডি, আর 6:30টার মধ্যেই গাড়ি চলে আসলো। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম এবং বাড়িতে মা নেই, মা তো দিদির কাছে আছে, তাই দিদি এবং মা রাস্তা থেকে উঠে পড়বে। আমরা যাচ্ছি আজকে কেশিয়াড়ি অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে মন্দিরে মেয়ের বিশেষ পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো রাস্তা থেকে দিদি এবং মা উঠে পড়েছে, মা ড্রাইভারবাবু সাইডে বসেছেন। স্টেশন থেকে 30 থেকে 40 কিলোমিটার আসলেই আপনারা এই মন্দির পাবেন, মা সর্বমঙ্গলা মন্দির। শালবনের জঙ্গল পেরিয়ে লালমাটির অঞ্চলের মধ্যে এই মন্দির। কেশিয়াড়ি কেশিয়াড়ি অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে এই মন্দির। তো আমরা অলরেডি মন্দিরের সামনে পৌঁছে গেছি। মন্দিরও দেখুন, এই পুরো মাটির তৈরি বাড়ি এবং গ্রাম্য পরিবেশের এই যে মন্দির, আমার তো খুব ভালো লেগেছে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এখান থেকে যারা দূর দূরান্ত থেকে আসেন, এখানে গাড়ি পার্কিং রাখার জায়গা, তো গাড়িকে পার্কিং করে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর মন্দিরের সাইডে এরকম স্টলগুলো রয়েছে, এখান থেকেই আপনাদেরকে মন্দিরের মিষ্টান্ন আপনাদের নিতে হবে। তো আমরাও এখান থেকে মিষ্টান্ন নিলাম। বাড়ি থেকে মিষ্টান্ন নিয়ে আসলে কিন্তু হবে না, মিষ্টান্ন, ফুল, বেলপাতা, নারকেল সমস্ত কিছু নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দিরের বাইরের যে পরিবেশ এবং যে গ্রাম্য পরিবেশের যে দৃশ্য, সেই দৃশ্যর ক্লিপ একটু তুলে ধরলাম। আমার তো খুব ভালো লেগেছে এই মন্দিরে এসে, আমার তো খুব মন শান্ত হয়ে গেছে। আর এত শান্ত পরিবেশের মন্দির আমি এই প্রথমবার দেখলাম। তো বন্ধুরা দেখুন, আমরা জুতো খুলে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম। আর এই মন্দিরে অনেক কিছু মাহাত্ম্য রয়েছে, তো আমারও কিছু জানা নেই, তা সেই জন্য আমি ক্যামেরা এবং মোবাইল নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা এবং মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ, তো আমার তো জানা ছিল না। ওনারা খুব রাগারাগি করছিলেন। তো ওনাদের সঙ্গে কথা বলার পর এক বিশেষ ব্রাহ্মণ মশাই আমার কথাতে রাজি হয়ে তো আমার সাথে মন্দিরের কিছু ক্লিপ এবং মন্দিরের যে বিশেষ মাহাত্ম্য রয়েছে সেটা তুলে ধরলাম, আর তুলে ধরে কথা বলেছিলাম। সে এই ভিডিওতে আমরা দেখতে পাবেন। তো আমরা অলরেডি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। পুজো দিলাম এবং পুজো দিয়ে বেরিয়ে আসার পর উনি আমাদের সাথে কথা বলেছিলেন, সেই কথার ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আমরা শুনুন। মন্দির ধরে রাখুন আনুমানিক 1000 বছরের পুরনো। রাজা মানসিংহের আমলে এই মন্দির, এই নাট মন্দির, ভেতরের নাট মন্দির এবং মায়ের যে গর্ভগৃহ, সেটা কত সালের সেটা আমাদের মানে পূর্বপুরুষরাও জানেননি, আর কেউ বলতে পারে 1000 বছরের পুরনো মন্দির, জানা যায়। বিশেষ পুজো আমাদের দুর্গাপুজো, বিশেষ পুজো হচ্ছে দুর্গাপুজো। আমাদের দুর্গাপুজো পঞ্চমী থেকে শুরু হয়, পঞ্চমী থেকে একবারে দশমী পর্যন্ত প্রচুর লোকের সমাগম হন। এমনকি সে পুজো যটাই পড়ুক, রাত্রি 12টা, অষ্টমীর দিন বিশেষ করে রাত্রি 12টা থেকে মন্দির খুলে দিতে হয়। বাইরের দর্শনার্থী তো আসেন, গোটা বিহার, উড়িষ্যা, বিভিন্ন জায়গা থেকে আসেন। এছাড়া আমাদের লোকাল লোকও আসেন। 9টা রূপ তো মায়ের, সে 9 রূপের এক রূপ হচ্ছেন মা সর্বমঙ্গলা। এখানে মায়ের চরণের নিচে আছে ব্যাঘ্র আছেন আমাদের। পরে আমাদের এখানে বারোয়ারি উৎসব প্রায় 9 বছর পরে আরম্ভ হবে। এই যে দেখছেন স্ট্রাকচার, সব মহাপ্রভুরা সব আসেন বাইরে থেকে। আর মন্দিরে ডেলি অন্নভোগ দেওয়া হয়। এবার মাছ দেওয়া হয় এখানে মাকে, যে কোনো আঁশযুক্ত মাছ, আঁশবিহীন মাছ। এবারে রাত্রিতে সব দিন মন্দির সকাল 8টায় খোলা হয়, দুপুর 1:30টা থেকে 2টোর ভেতরে বন্ধ করা হয়। আমরা যেরকম ঘরে ভাত খেয়ে বিশ্রাম নিই, মায়েরও বিশ্রাম। আবার সন্ধ্যাবেলা 7টার সময় খোলা হয়, 8:30, 8:45। এবার বিয়েবাড়ি থাকলে একটু দেরি হয়। রাত্রে আবার পান্তাভোগ দিয়ে বন্ধ, পান্তাভোগ দেওয়া হয়। পান্তার সঙ্গে এই যে আমাদের এই বেলা যে অন্ন হলেন, এই অন্ন জল ঢাললে তো তবে গিয়ে পান্তা হচ্ছে। সেই পান্তা ভোগের সঙ্গে যেদিন মাছ থাকে, মাছ ভাজা, আলু ভাজা, এটা দেওয়া হয়। আর মায়ের যেটা ডেলিকার ভোগ, যেদিন কেউ মাছ দিল, মাছ হলো, মা যেদিন যেরকম খেতে চাইবেন সেরকম। যেদিন নিরামিষ হবে নিরামিষ, যেদিন মাছ হবে মাছ, পুকুর আছে তারাই দিয়ে যান। যেদিন দিয়ে গেল হলো, নেই তো নেই। আর বিশেষ পুজো বলছে আমাদের দুর্গাপূজা। দুর্গাপূজাটাই বড় পূজা, মহা ধুমধাম সহকারে হয়। এখানে পাঁঠা বলি হয়,
মানতও আসে, আবার শনিবার মঙ্গলবার মানত আসে। এছাড়া আমাদের দুর্গাপুজোর সময় যে পঞ্জিকাতে যে বলিদানের কথা উল্লেখ আছে আমাদের, সেটা ওই সন্ধি পূজার দিন নির্দিষ্ট টাইমে। আর মন্দিরের যে তখন যে দুর্গাপুজোটা হয় একবারে নির্দিষ্ট ঘড়ি ধরা টাইমে, মাঝখানে মন্দিরে হোম হন, আমাদেরও সপ্তমীর দিন ঘট তোলা হয়। এখানে 5 জন ব্রাহ্মণ আছেন, অসিত মিশ্র আছেন, তরুণ মহাপাত্র আছেন, মণিশঙ্কর পণ্ডা আছেন, সুব্রত মিশ্র আছেন, বাকি আছেন শরৎ পরিচ্ছন্ন। পুজো হচ্ছে প্রতিদিন কি পুজো একই রকম ভক্তগণ আসেন না? না না, শনিবার মঙ্গলবার একটু বেশি আসে, আবার বিশেষ এই যে যেমন আমাদের পয়লা বৈশাখ আসবে না, পয়লা বৈশাখে প্রচুর লোক সমাগম হবে। আমাদের 4টা থেকে মন্দির খুলতে হবে, কারণ নতুন খাতা নিয়ে আসেন অনেকে, অনেক দূর দূরান্ত মন্দিরটা থেকে। কোন অঞ্চলে এটা? এটা এই গ্রামটার নাম আমাদের ভবানীপুর। এখানেই অধিষ্ঠিত বাবা কাশীশ্বর এবং মা। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অনিমেষ চক্রবর্তী। ম্যাডামের নাম? ম্যাডামের নাম ডালিয়া চক্রবর্তী। আমার নাম কালীপদ ପାଣିଗ୍ରାହୀ। ଆମେ ସବୁ ଓଡ଼ିଆ, କିନ୍ତୁ ଆମ ଘର ଜଗନ୍ନାଥ ଅଛନ୍ତି ନା, ଓଡ଼ିଆ ବୁଝି ଆମ ଘର ପୂଜାରୀ ଅଛି, ଆଉ ଗୋପୀ ଟୋପିରେ ଆମର ଆତ୍ମୀୟ, ଆଉ ଖିରଚରା ଜାଣନ୍ତି ନା, ସେଠି ଛୋଟ ମନ୍ଦିର। আচ্ছা আচ্ছা। ଖିରଚରା আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবারে আমরা বাড়ি ফিরছি। তো মন্দিরের যে মাহাত্ম্য এবং কৃতিত্ব রয়েছে তা আমরা ব্রাহ্মণ মশাইয়ের সাথে কথোপকথন আমরা শুনলেন। যে শোনার পর আমার তো এই মন্দিরে আরও 10 বার আসার ইচ্ছে রইল। তো বন্ধুরা, আমরা অলরেডি গাড়িতে বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবো। তো তোমরা যদি এই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এসে থাকো, খড়গপুর থেকে কেশিয়াড়ি আসার রাস্তায় 30-40 কিলোমিটার আসলেই এই মন্দির পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা একবার মন্দিরে এসে পুজো দিয়ে যাবে। তো আমরা অলরেডি বাড়ি ফিরলাম। মা সর্বমঙ্গল সকলের মঙ্গল করুন এই কামনা করেই আজকের ভিডিও এবং আজকের ক্লিপ শেষ করলাম। ওকে।